হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের কিছু প্রবলেম দেখাবো। গতদিন সমস্ত প্রপার্টিগুলো আলোচনা করেছি গত ক্লাসে। আজকে তোমাদের কিছু প্রবলেম বলবো, প্রবলেমগুলো একটু দেখো। প্রুভ দ্যাট row wise, first row is a plus b plus 2c a b, c b plus c plus 2a b, c a c plus a plus 2b। এটা ইজিক্যাল টু প্রুভ করতে হবে 2 into a plus b plus c তার হোল কিউব। তো দেখবে তোমরা ডিটারমিনেন্টসের যে কোনো অঙ্ক যখন প্রুভ করতে বলবে, দেখবে আনসারটা ফ্যাক্টর ফর্মে লেখা থাকবে। এখানে অ্যাকচুয়ালি দেখো কি প্রুভ করতে বলেছে, দেখো 2 into a plus b plus c তার হোল কিউব। তোমরা জানো নিশ্চয়ই a plus b plus c তার হোল কিউব মিনস a plus b plus c into a plus b plus c into a plus b plus c, অর্থাৎ a plus b plus c তিনটে গুণ হিসাবে আছে। সেই জন্য দেখো a plus b plus c তার হোল কিউব এসছে। তাহলে নিশ্চয়ই উৎপাদক আমরা কি জানি? উৎপাদক বলতে তো আমরা বুঝি কোনো একটা রাশিকে যতদূর সম্ভব ভেঙে ছোট ছোট উৎপাদক আকারে অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করা। তো এখানে আনসারটা দেখো, প্রত্যেক ক্ষেত্রে সেই আনসারটা এরকম গুণফল আকারেই থাকবে। আমাকে এখানে দেখাতে হবে 2 into a plus b plus c তার হোল কিউব। তো তোমাদের ডিটারমিনেন্টসের প্রপার্টিগুলো, ধর্মগুলো বলেছি, সেই ধর্মের প্রয়োগ করে আমরা প্রুফগুলো করব। তো দেখো কীভাবে অপারেশানগুলো করছে, একটু ফলো করো। যখন দেখছি এখানে ফ্যাক্টরটা আছে a plus b plus c তার হোল কিউব, অর্থাৎ a plus b plus c ফ্যাক্টর নিয়ে আসতে হবে। আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রো থেকে যদি সেকেন্ড রো মাইনাস করা যায়, তাহলে দেখো a plus b plus c ফ্যাক্টরটা তোমরা পেয়ে যাচ্ছ। তো লক্ষ্য করো, এটা থেকে যদি এটা মাইনাস করি a plus b plus 2c মাইনাস c, কী লিখতে পারবো? a plus b plus c। দেখো a থেকে যদি এটা মাইনাস করো a মাইনাস b plus c plus 2a, দেখো লক্ষ্য করো মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a, এখানে প্লাসে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, একটা মাইনাস যদি কমন নেই এ প্লাস বি প্লাস সি, বি মাইনাস বি 0। তো অবশ্যই আমাকে উল্লেখ করতে হবে কিভাবে অপারেশানটা করলাম। এই অপারেশান উল্লেখ করা কোনো একটা অঙ্কের মধ্যে কিন্তু মাস্ট। তো লক্ষ্য করো নতুন ফার্স্ট রো তৈরি হয়েছে, সেই জন্য r1 ডট, r1 ডট সমান কী করে পেলাম? দেখো r1 মাইনাস r2, অর্থাৎ ফার্স্ট রো থেকে সেকেন্ড রো মাইনাস করা মানে করসপন্ডিং এলিমেন্ট মাইনাস করা। তো লক্ষ্য করো r1 ডট নতুন ফার্স্ট রো r1 মাইনাস r2 করে পেলাম। তোমরা কোনো অঙ্কে একটা 3/3 ডিটারমিনেন্টসের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো অপারেশান করতে পারো। এগুলোকে কী বলি আমরা? একটা অপারেশান। তো দেখো আরেকটা অপারেশান করছি, দেখো তোমরা নতুন সেকেন্ড রো তৈরি করো। কীভাবে তৈরি করবে? দেখো আমাকে কিন্তু সেই a plus b plus c ফ্যাক্টর টানতে হবে। তো আমি দেখছি সেকেন্ড রো থেকে যদি থার্ড রো মাইনাস করি, লক্ষ্য করো c মাইনাস c 0। এটা থেকে যদি এটা মাইনাস করো, লক্ষ্য করো b plus c plus 2a মাইনাসে, কী পাবো? b plus c plus a। b থেকে যদি এটা মাইনাস করো, লক্ষ্য করো b মাইনাস c মাইনাস a মাইনাস 2b, তার মানে দেখো মাইনাস a plus b plus c। থার্ড রো যেমন ছিল তেমন থাকবে। একসঙ্গে আমরা ম্যাক্সিমাম কি বলেছি? দুটো অপারেশান করতে পারি। তো লক্ষ্য করো এখানে নতুন সেকেন্ড রো কিন্তু তৈরি হয়েছে। সেটা কিভাবে তৈরি হয়েছে? r2 ডট কীভাবে পেয়েছি? দেখো সেকেন্ড রো থেকে থার্ড রো মাইনাস করে কিন্তু পেয়েছি r2 মাইনাস r3। তো দেখো এখানে কিন্তু আমরা কটা অপারেশান করেছি? দুটো। তোমাদের সিলেবাসে 3/3 ঊর্ধ্বে কোনো ডিটারমিনেন্টস থাকবে না। তো 3/3 ডিটারমিনেন্টসে আমরা যখন অপারেশান করব ম্যাক্সিমাম কটা অপারেশন একসঙ্গে করতে পারবো? দুটো। তো এই অপারেশানে লক্ষ্য করো r1 ডট মানে এটা বুঝতে হবে, ডট তাদেরকে ডিনোট করব নতুন তৈরি হচ্ছে, এবং যেটার পরিবর্তন হচ্ছে দেখো অপারেশানটা কিন্তু তার উপরেই হচ্ছে। r1 ডট ইজিক্যাল টু, লক্ষ্য করো অপারেশানটা r1 এর উপরেই। অনেকেই কিন্তু আমি দেখেছি এটা ভুলভাল করে ফেলে। তোমরা কিন্তু প্রথম থেকে খেয়াল রাখবে r1 ডট অপারেশানটা r1 এর উপরেই হবে। দেখো r1 মাইনাস r2, তুমি r1 থেকে r3ও মাইনাস করতে পারতে, মেবি করতেই পারতে, কিন্তু
R1টা আমাকে অপারেশনটা যখন করব R1-এর উপরেই করব। তো লক্ষ্য করো, যেমন R2 ডট অর্থাৎ নতুন সেকেন্ড রো অপারেশন করে যেটা নিয়ে আসলাম, নতুন সেকেন্ড রো কীভাবে আসলো দেখো, এক্ষেত্রেও সেই অপারেশনটা সেকেন্ড রোর উপরেই হলো, R2 মাইনাস R3, অর্থাৎ সেকেন্ড রো থেকে থার্ড রো মাইনাস করে আমরা নতুন সেকেন্ড রো পেলাম। এবার দেখো, এমনও হতে পারে পরবর্তীতে আবার অপারেশন করছো তুমি, তখন সে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আবার পূরণ হয়ে যাবে। এগুলো অন্য কিছু নয়, জাস্ট নোটেশান। এই নোটেশানগুলো ব্যবহার করে আমরা নোটেশান ব্যবহার করি অঙ্কগুলোর ক্ষেত্রে। তো দেখো, আমাকে আনতে হবে কিন্তু আনসারের দিকটা লক্ষ্য রাখতে হবে। তোমাদের সবসময় ম্যাথমেটিক্সে মাথায় রাখতে হবে আনসার অর্থাৎ লক্ষ্যবস্তু, কোথায় আমি যাব, কোথা থেকে স্টার্ট করলাম আর কোথায় আমাকে পৌঁছতে হবে, সেটা তোমাদের মাথায় রাখতে হয়। ডিটারমিনেন্টসের অঙ্কে তো আরও বেশি করে লক্ষ্য রাখতে হবে, তা না হলে শুধু অপারেশন করলে তো হবে না। এখানে আমাকে কি করতে হবে, লক্ষ্যবস্তুর দিকে লক্ষ্য রেখে, আনসারের দিকে লক্ষ্য রেখে আমাকে এগোতে হবে। তো সেখানে কি আছে না, 2 × a + b + c তার হোল কিউব। তো আমি সেই লক্ষ্য রেখেই কিন্তু এগালাম। দেখো লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট রো থেকে a + b + c কমন নিতে পারছি, আবার সেকেন্ড রো থেকেও দেখো a + b + c কমন নিতে পারছি। তোমাদের বলেছিলাম যে কোনো একটা রো বা একটা কলাম থেকে কোনো এলিমেন্ট যদি কমন যায়, সেই এলিমেন্টটা পুরো ডিটারমিনেন্টসের সামনে নিয়ে আসবো, গুণ হিসাবে চলে আসবে। তো এক্ষেত্রে আমরা ফার্স্ট রো থেকে a + b + c কমন নিতে পারছি, সেকেন্ড রো থেকেও a + b + c কমন নিতে পারছি। অর্থাৎ এটা লিখতে পারবো a + b + c × a + b + c। তো লক্ষ্য করো, ফার্স্ট রো থেকে যদি a + b + c কমন নেওয়া হয়ে যায়, তো স্বাভাবিকভাবে এখানে পড়ে থাকবে দেখো 1 - 1 0। এক্ষেত্রে কি পড়ে থাকবে দেখো 0 1 -1। থার্ড রো আনচেঞ্জড অবস্থায় যেমন ছিল তেমনই আছে। এবার তুমি যদি মনে করো এটার অপারেশন করতেও পারো আরেকবার, আবার যদি মনে করো যে না আমি এই অবস্থায় এক্সপানশন করে দেবো, তাও হবে। তবে যেহেতু তোমাদের প্রথম শেখানো হচ্ছে অপারেশনের ব্যাপারটা, আরেকটু অপারেশন করে কি করে ছোট করতে হয় আমি তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো আমি দেখতে পাচ্ছি, যখন লক্ষ্য করো এলিমেন্টগুলো দেখো 1 -1 0, এখানে -1 অবস্থানগুলো দেখো, এই 1 এই আছে 0। আমি যদি সবগুলো যোগ করি খুব সুন্দর একটা ফর্মে লিখতে পারবো। দেখো তো ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড কলাম যোগ করে ফার্স্ট কলামে লিখছি। দেখো তাহলে +1 -1 আর 0 যোগ করে দেখো নিশ্চয়ই আসবে 0। 0 +1 -1 যোগ করলে সেও 0। c + a + c + a + 2b, দেখো c দুবার আসছে, a দুবার আসছে, bও তো 2b আছে, তাহলে 2 যদি কমন নেই a + b + c। দেখো -1 1a, অর্থাৎ সেকেন্ড কলাম যেমন ছিল তেমনই থাকবে, থার্ড কলামও যেমন ছিল তেমনই থাকবে। দেখো আগের অপারেশনগুলো আমরা রোর অপারেশন করেছি, লাস্ট যে অপারেশনটা করলাম সেটা কিন্তু কলামের অপারেশন করলাম। সেখানে নতুন ফার্স্ট কলাম তৈরি হয়েছে c1 ডট। c1 ডটটা কী করে পেলাম, c1 + c2 + c3। আবারও বলছি, তোমাদের এই অপারেশন তুমি কিভাবে করেছো সেটা বলাটা কিন্তু মাস্ট, তা না হলে কিন্তু মার্কস কমে যেতে পারে। ফুল মার্কস পেলে তো এখানে কমাবেই নম্বর, তোমরা সেদিকটা কিন্তু খেয়াল রাখবে, অভ্যাস তৈরি করবে অপারেশনগুলো মানে পাশে উল্লেখ করে দেওয়ার, অবশ্যই উল্লেখ করতে হবে। তো লক্ষ্য করো, এবার আমরা ফার্স্ট কলাম ওয়াইজ এক্সপানশান করব। তোমরা দেখেছো নিশ্চয়ই যে কোনো রো বা যে কোনো কলাম ওয়াইজ এক্সপানশান করলে ডিটারমিনেন্টসের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে যে রো বা যে কলাম বরাবর শূন্যের আধিক্য থাকবে, আমরা যদি সেই বরাবর এক্সপানশানটা করতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশান সেম জিনিসই আসবে, অথচ ক্যালকুলেশান সুবিধা হবে শূন্য যেখানে, মানে যে রো বা যে কলাম বরাবর বেশি শূন্য থাকবে সেই বরাবরই আমরা এক্সপানশানটা করব। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কলামে দুটো এলিমেন্ট শূন্য আছে, তো আমি এক্সপানশানটা ফার্স্ট কলাম ওয়াইজই করছি। তো লক্ষ্য করো a + b + c তার হোল স্কোয়ার ইন্টু, লক্ষ্য করো প্লাস চিহ্ন নিয়মটা বলে দিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে, পাশাপাশি বা উপর নিচে একই চিহ্ন হবে না, স্টার্ট হবে প্লাস দিয়ে, এটা সবসময় মাথায় রাখবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো উপর নিচে বা পাশাপাশি কখনই
সেম চিহ্ন হবে না, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো লক্ষ্য করো, আমি যদি থার্ড কলাম ওয়াইজ ভাঙি, এক্সপানশন করা মানে বাংলায় ভাঙানো বলা যেতে পারে। তো যাই হোক, 0 ইন্টু, লক্ষ্য করো জিরোর সঙ্গে যাই গুণ করি সে তো 0 হয়ে যাবে, সেজন্য একদম লেখার কোনো প্রয়োজনই নেই, 0। পরেরটা -0 ইন্টু, সেও 0 হয়ে যাবে। 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, এই যে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, এই যে এলিমেন্টটা দেখছো, এই এলিমেন্টটা এই কলামের এলিমেন্ট, এই রোয়ের এলিমেন্ট, সেটা বাদ চলে যাওয়ার পরে সব সময় বলেছিলাম বাম দিক থেকে উপরের দিক দিয়ে নেব। -1 ইন্টু -1, দ্যাট ইজ 1, -0 ইন্টু 1, দ্যাট ইজ 0। লক্ষ্য করো এগুলো তো 0 হয়ে গেল। এখানে টোটাল ক্যালকুলেশন করে কি পাচ্ছি না, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, আর এখানে ছিল a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে মোটের উপরে কী পেয়ে গেলাম, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। তোমরা লেফট হ্যান্ড সাইড বলে স্টার্ট করবে, প্রমাণ করতে বলেছিল লেফট হ্যান্ড সাইড। শেষে দেখো এই যে প্রামাণ্য বিষয় ছিল 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব, সেটাই চলে এসছে। এই টাইপের অঙ্কগুলো আরও দেখবে, বইয়ে দেওয়া আছে। তোমরা যে রাইটারের বই ফলো করো না কেন, সেই রাইটারের বইয়ে এই টাইপের অঙ্ক প্রচুর দেখতে পাবে, সেগুলো একটু দেখবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই যেটা করালাম। চলে এসছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার দেখো আরেকটু নতুনত্ব টাইপের একটা অঙ্ক, দেখো কীভাবে ক্যালকুলেশন সেখানে করতে হয়। প্রমাণ করো যে স্কোয়ার প্লাস 1, ডিটারমিনেন্টস অফ স্কোয়ার প্লাস 1, এ বি, ফার্স্ট রো ওয়াইজ লিখছি দেখতে পাচ্ছ, এ বি এসি, এ বি বি স্কোয়ার প্লাস 1 বিসি, সি এ বিসি সি স্কোয়ার প্লাস 1। এটা প্রুভ করতে হবে। দেখো 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই ভ্যালুটা আনতে হবে। একটাই টার্ম আছে দেখো এখানে, গুণ হিসাবে তো নেই, জাস্ট একটা টার্ম 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা কিন্তু এটা প্রুভ করতে যাচ্ছি। তো দেখো এটা একটু ভিন্ন টাইপের প্রুফটা, তোমরা একটু ভালো করে ফলো করো, ফলো করলে দেখতে পাবে। তো লক্ষ্য করো আনসারের দিকে লক্ষ্য করো, 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু এখানে দেখছি টার্মগুলো এ বি এসি এরকমভাবে বিসি দুটো টার্ম গুণ হিসাবে আছে, কিন্তু আনসার আনতে হবে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো কীভাবে লিখছি লক্ষ্য করো, এবিসি বাই এবিসি করলাম, এবিসি এবিসি কেটে গেলে 1ই থাকলো। এবার দেখো এই 1 বাই এবিসিটা ফিক্সড রাখলাম, রেখে যখন দেখছি দেখো এখানে এ আছে এখানে এ আছে, আমি ফার্স্ট রোকে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তোমরা জানো কোন একটা রোয়ের মধ্যে কোন একটা এলিমেন্ট যদি কমন যায়, সেটা যেমন গুণ হিসাবে বাইরে নিয়ে আসি, তেমনি গুণ হিসাবে বাইরে থাকলে আমরা সেই এলিমেন্টটা যে কোনো একটা রো বা একটা কলামে গুণ করে দিতে পারি। এখানে আমরা এ যেটা গুণ হিসাবে ছিল সেটা ফার্স্ট রোতে গুণ করছি। দেখো এ ইন্টু স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বি স্কোয়ার সি। লক্ষ্য করো বিটা সেকেন্ড রোতে মাল্টিপ্লাই করবো, এ বি স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার সি। সিটা থার্ড রোতে মাল্টিপ্লাই করবো, সি স্কোয়ার এ বি সি স্কোয়ার সি ইন্টু সি স্কোয়ার প্লাস 1। দেখো লবে যে এবিসিটা ছিল সেই এটা কিন্তু ফার্স্ট রোতে মাল্টিপ্লাই করলাম, বিটা সেকেন্ড রোতে মাল্টিপ্লাই করলাম, সিটা থার্ড রোতে মাল্টিপ্লাই করলাম। এবার দেখো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কলাম থেকে, লক্ষ্য করো পরের স্টেপ দেখো এ কমন যাচ্ছে, দেখো সেকেন্ড কলাম থেকে লক্ষ্য করো বি কমন যাচ্ছে, থার্ড কলাম থেকে লক্ষ্য করো সি কমন যাচ্ছে। তাহলে আমি আগে রোতে গুণ করেছিলাম আর এখন কলামগুলো থেকে কমন নিচ্ছি। লক্ষ্য করো এ কমন নিলাম ফার্স্ট কলাম থেকে, তাহলে গুণ হিসাবে বাইরে আসলো, বি কমন নিলাম সেকেন্ড কলাম থেকে, গুণ হিসাবে বাইরে আসলো, সি কমন নিলাম থার্ড কলাম থেকে, গুণ হিসাবে বাইরে আসলো। তো দেখো এ যদি কমন নেই তাহলে ফার্স্ট কলামে কি পড়ে থাকবে, দেখো স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে সেকেন্ড কলামে পড়ে থাকবে দেখো স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 সি স্কোয়ার।
থার্ড কলামে পড়ে থাকবে দেখো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। তো দেখো আমাকে কিন্তু দেখানোর বিষয়বস্তু হচ্ছে অর্থাৎ কী প্রুভ করতে হবে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো আমি আবার দেখতে পাচ্ছি এখানে আমরা যদি কিনা রোগুলো যোগ করি করসপন্ডিং এলিমেন্ট, দেখো এটা পেয়ে যাচ্ছি। তো দেখো এবিসি বাই এবিসি আবার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পাচ্ছি দেখো এবারে এটা 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 করসপন্ডিং এলিমেন্ট তিনটেই যোগ করছি, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, দেখো করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করে দিলাম, তাহলে নতুন ফার্স্ট রো তৈরি হয়ে গেল। বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1, অর্থাৎ পাশে অপারেশনটা বলবো R1 ডট কী করে পেলাম R1 প্লাস R2 প্লাস R3, অবশ্যই উল্লেখ করবে। এবার লক্ষ্য করো আমাকে কিন্তু আনতে হবে প্রুফটা এটা। আমি দেখতে পাচ্ছি দেখো ফার্স্ট রো থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 সেটা কিন্তু কমন যাচ্ছে। তোমরা ফার্স্ট রো থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 কমন নাও, যেই কমন নিলে লক্ষ্য করো পড়ে থাকবে 1 1 1 এলিমেন্টগুলো, বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 1। তো দেখো যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর সব এলিমেন্টগুলো যদি 1 হয় সেখানে খুব সুন্দরভাবে অপারেশানটা করা যায়। অপারেশান করে আমরা আদার্স এলিমেন্টগুলো দেখো একটা বাদ দিয়ে বাকিগুলো শূন্য করে ফেলবো। কি করছে একটু দেখো, দেখো ফার্স্ট কলাম অপরিবর্তিত রাখলাম, আমি সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম মাইনাস করছি। দেখো তো 1 মাইনাস 1 0, এটা থেকে যদি বি স্কোয়ার মাইনাস করি 1, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিন্তু 0। পাশে লিখলাম C2 ডট কী করে পেয়েছি C2 থেকে C1 মাইনাস করে। আবার নতুন একসঙ্গে বলেছিলাম ম্যাক্সিমাম দুটো অপারেশান তোমরা করতে পারবে, দুটোর বেশি অপারেশান করাই যাবে না। তো এক্ষেত্রে লক্ষ্য করো থার্ড কলাম যদি আমি চেঞ্জ করতে চাই, থার্ড কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করতে পারি, থার্ড কলাম থেকে কেউ যদি মনে করে ফার্স্ট কলাম মাইনাস করবে তাও হবে, তোমরা যে কোনো একটা করবে। তো আমি থার্ড কলাম থেকে যদি সেকেন্ড কলাম মাইনাস করি, লক্ষ্য করো 1 মাইনাস 1 0, বি স্কোয়ার মাইনাস এটা যদি করি দেখো মাইনাস 1, এটা থেকে এটা মাইনাস করলে দেখো 1, তাহলে কী করলাম C3 ডট ইকাল টু C3 মাইনাস C2। আমি যেভাবে অপারেশানটা করছি অপারেশান তোমাকে ঠিক একইভাবে করতে হবে এর কোনো মানে নেই, আমি শুধু তোমাদের পথ দেখাচ্ছি যে অপারেশানগুলো এইভাবে করা যেতে পারে। তো দেখো আমাদের সেই উদ্দেশ্যটা কিন্তু প্রুভ করা 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটাই কিন্তু এখানে চলে এসছে। দেখো এবারে দেখো তোমাদের বলেছিলাম যে কোনো ডিটারমিনেন্টসকে যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর যদি আমরা এক্সপানশন করি ডিটারমিনেন্টসের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। সেই জন্য নিশ্চয়ই যে রো বা যে কলাম বরাবর হিসাব নিকাশ করা সুবিধা হবে আমরা সেটাই করব। যখন আমি দেখছি ফার্স্ট রোতে দেখো একটা ছাড়া এই পজিশনের এলিমেন্টটা 1, বাকি দুটো এলিমেন্ট 0, তাহলে আমরা নিশ্চয়ই ফার্স্ট রো ওয়াইজ এক্সপানশনটা করব। তো ফার্স্ট রো ওয়াইজ যদি এটাকে এক্সপানশন করো, এক্সপ্যানশন মানে বাংলায় ভেঙে দেয়া বলা যেতে পারে, বিস্তৃতি করা। তো লক্ষ্য করো 1 ইন্টু এই যে 1 ইন্টু 1 এলিমেন্টটা এই রো এবং এই কলামের এলিমেন্ট সেটা বাদ যাবে, বাদ গেলে পড়ে থাকলো কি সব সময় বলেছি বাম দিকের উপরের দিক দিয়ে হবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। বাকিগুলো দেখো মাইনাস 0 ইন্টু 0-র সঙ্গে যাই গুণ করি না কেন 0, প্লাস 0 ইন্টু সেও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে পাচ্ছি কত না 1, তাহলে 1 ইন্টু দিস মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1। তোমাকে দেখো এটাই প্রুভ করতে বলা হয়েছিল, প্রুভড। যদি প্রুভ করতে বলে অবশ্যই রাইট হ্যান্ড সাইড প্রুভড বলে লিখে দেবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, তোমরা এই অঙ্কটা টেস্ট পেপারের বহু জায়গায় দেখতে পাবে অঙ্কটা। যদি কোনো অঙ্কে সমাধান করার কথা বলা হয় দেখবে তাহলে নিশ্চয়ই সেখানে আননোন যেটা থাকবে তার ভ্যালু বের করতে হবে। দেখো একটা অঙ্ক আমরা সমাধান করে দেখাচ্ছি তোমাদের।
একটা অঙ্ক সমাধান করো, ডিটারমিনেন্টস অফ a minus x b c b c minus x a c a b minus x is equal to 0। তো দেখো সমাধান করো মানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এর মধ্যে অজানা জিনিস কিন্তু এক্স আছে। তোমরা জানো এক্সটা চলরাশি, সেই এক্স চলরাশির মান আমরা বার করব। তো এক্স ছাড়া বাকি যারা আছে সবাই কিন্তু ধ্রুবক। তো দেখো এটা একটা যে ইকুয়েশান সেটা বুঝতে পারছো, আগের ডিটারমিনেন্টসগুলো কী ছিল ডাইরেক্ট প্রুফ করতে বলা হচ্ছিল, আর এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে 0 আছে। তো সমাধান করতে হবে মানে আমাকে কী বের করতে হবে, এক্সের মান কী হবে সেটাই কিন্তু আমরা এই সমীকরণ থেকে বার করব। তো দেখো এখানেও ভাবতে হবে, অপারেশান প্রয়োজনে আমরা করব। অবশ্যই যে কোনো অঙ্কের চেষ্টা করবে অপারেশান করে ওটাকে ছোট করে ফেলা। তো দেখো কিভাবে ছোট হতে পারে, দেখো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলাম যদি যোগ করি তাহলে দেখো a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এখানেও দেখো a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটার দিকেও লক্ষ্য করো a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, সেই ফ্যাক্টরটা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা যেহেতু এটা সমীকরণ অল লিখলাম a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, যোগ করলে কী পাবো a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, বি সি মাইনাস এক্স এ, সি এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। অবশ্যই এখানে উল্লেখ করতে হবে কী করেছি, দেখো নতুন কিন্তু ফার্স্ট কলাম তৈরি হয়েছে, তাহলে C1 ডট কী বলতে পারবো, C1 প্লাস C2 প্লাস C3। তো এটা কেন করলাম, নিশ্চয়ই প্রত্যেকটা অপারেশানে নিশ্চয়ই আমাদের একটা উদ্দেশ্য থাকবে। আমরা দেখলাম একটা সেম এলিমেন্ট পেয়ে যাচ্ছি যদি এইভাবে অপারেশানটা করা যায়, তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগোতেই সাফল্য পেলাম, একই সেম এলিমেন্ট চলে এসছে। অর্থাৎ ফার্স্ট কলাম বরাবর প্রত্যেকটা এলিমেন্ট কী আছে না a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। এখন ফার্স্ট কলাম থেকে আমরা এই a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স এলিমেন্টটা কমন নেব। তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স এলিমেন্টটা যেই কমন নিলাম ফার্স্ট কলাম থেকে কি পড়ে থাকবে 1 1 1, বি সি মাইনাস এক্স এ, সি এ বি মাইনাস এক্স ইজ ইকাল টু 0। और a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, লক্ষ্য করো এটা আমরা দেখছি ফার্স্ট কলামে বাকি এলিমেন্টগুলো 1, আরেকটু হিসাবে সুবিধা হলো 1 থাকা মানে অপারেশন করে যে কোনো একটা রেখে দিয়ে বাকি দুটো 0 করে ফেলবো। তাহলে আমরা এখানে লক্ষ্য করো কোনটা রাখবো, আমরা থার্ড যেটা সেটা রেখে দেবো। সেক্ষেত্রে লক্ষ্য করো তো সেকেন্ড থেকে ফার্স্ট মাইনাস করছি, মনে হচ্ছে ফার্স্টেরটা রেখে দিলে সুবিধা হবে বেশি। ঠিক আছে দেখো ফার্স্টেরটা রেখে দাও, 1BC ফার্স্ট রো রেখে দাও। দেখো তোমরা বিভিন্নভাবে হিসাবটা করতে পারো, আমি যে আবারও বলছি কিন্তু আমি যেটা করলাম এটাই কিন্তু যে হবে আর অন্যভাবে হবে না এরকম কোনো ব্যাপার নয়। এটা হিসাবটা জাস্ট হিসাবের যে টেকনিক কীভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব সেটাই তোমাদের কিন্তু দেখানো হচ্ছে। তোমরা যে কোনোভাবে, তবে নিশ্চয়ই এমন অপারেশান আমরা করব না যার থেকে কোনো সুবিধা পাবো না, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এটা থেকে এটা মাইনাস করো 0, এটা থেকে এটা যদি মাইনাস করি কী পাচ্ছি সি মাইনাস এক্স মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস করলে কী পাচ্ছি এ মাইনাস সি, এটা থেকে এটা মাইনাস করো দেখো 0, এটা থেকে এটা যদি মাইনাস করি এ মাইনাস সি প্লাস এক্স, এটার থেকে যদি এটা মাইনাস করি বি মাইনাস এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তোমরা জানো নিশ্চয়ই দুটো রাশি যদি গুণ হিসেবে থাকে প্রত্যেকটা পৃথকভাবে 0 হয়, তবে ডিটারমিনেন্টস অবস্থায় ওটা আমরা রাখবো না। আমরা দেখো আরেকটা লাইন লিখব a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইন্টু, দেখো এই 0 0 চলে এসছে ফার্স্ট কলাম ওয়াইজ, তাহলে আমরা কিন্তু ফার্স্ট কলাম ওয়াইজই ভাঙবো। তাহলে শুরুটা কী ছিল, চিহ্ন এখানে প্লাস ছিল, তাহলে প্লাস 1 ইন্টু এই রো 1, এই রোয়ের এলিমেন্ট এই কলামের এলিমেন্ট সেটা বাদ যাবে, এটা ইন্টু এটা সবসময় বাম দিকের উপর দিক দিয়ে হয়, এটা ইন্টু এটা সি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু বি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস এক্স, এটা ইকাল টু 0। তো দেখো এই একটা টার্ম আর এই একটা টার্ম গুণ হিসাবে চলে এসছে। তো তোমরা জানো নিশ্চয়ই একেবারে সেই ক্লাস 8 9 থেকে জানো, অনেকগুলো ফ্যাক্টর যদি গুণ হিসেবে থাকে সমাধানের ক্ষেত্রে আমরা কি করি, প্রত্যেকটা
পৃথকভাবে জিরো করি। তো দেখো এটা থেকে যদি জিরো করি কি পাবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স সমান সমান যদি জিরো করি এক্সের ভ্যালু পাবো এ প্লাস বি প্লাস সি। এবার তোমরা এটা গুণ করবে, দেখো প্রচুর বড় একটা গুণ, কিছু করার নেই, ডিটারমিনেন্টসে দেখবে বেশ কিছু ক্যালকুলেশন কিন্তু বড় বড় আসবে, জাস্ট গুণ টুন করা, সমাধান করা মানে এবার এটা তো ক্লাস 7-এর অঙ্ক চলে এসছে। তোমরা এটা গুণ করবে, গুণ করে নিয়ম কি না এক্স যুক্ত টার্মগুলো বাম পাশে রাখবে, এক্স বিহীন টার্মগুলোকে ডান পাশে পাঠিয়ে দেবে। তারপরে এক্স ইন্টু এক্স আমি কমন নিলাম, তো এক্স ইন্টু যেটা আসলো আর ডান দিকে তো এক্স বিহীন টার্মটা আছে, অতএব এক্স ওয়ান সমান যখন লিখবো ওটা বাই ওটা হয়ে যাবে, অর্থাৎ ডান দিকে যেটা আছে সেটা বাই এক্সের সহগ যেটা চলে এসছে সেটা হবে। তো সেক্ষেত্রে সমাধান কী পেলাম, দুটো সমাধান পাবো, একটা সমাধান হচ্ছে এক্সের ভ্যালু এ প্লাস বি প্লাস সি, আরেকটা এই সমীকরণ থেকে যে এক্সের ভ্যালুটা পেলাম সেটা আরেকটা সমাধান। তাহলে এখানে এক্সের কটা মান পেলাম, দুটো। এইভাবে আমরা সমাধানের অঙ্কগুলো করব। এখানে দেখবে তোমরা প্রচুর 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 অঙ্ক পাবে। তো আমি তোমাদের টেকনিকগুলো শিখিয়ে দিলাম, তোমরা এক্সাম্পল দেখবে, এক্সাম্পলেও প্রচুর অঙ্ক করে দেওয়া আছে দেখবে, সেখানেও অঙ্কগুলো কিন্তু ভালো করে ফলো করবে, দেখবে কিভাবে অপারেশনগুলো করতে হয় সেটা তো তোমরা শিখে নিতে পারলে, দেখবে আমি একদম নিশ্চিত তোমরা সব অঙ্ক করতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।